আপনি যদি আপনার পকেটে টাকা খরচ করে চোখ বন্ধ করে এমন একটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার কিনতে চান যেটা কেনার পরে ডিসস্যাটিসফাইড হওয়ার সম্ভাবনা একদমই নাই, তাহলে আপনি নিতে পারেন JBL এর স্পিকার। বাজারের টপ 2-3টা ব্র্যান্ড যদি আপনি খুঁজেন যারা পোর্টেবল ব্লুটুথ স্পিকার বানায়, তাদের মধ্যে একটা হচ্ছে JBL। এখন প্রশ্ন হচ্ছে আপনি JBL এর কোন স্পিকারটা নেবেন। আজকে আমাদের কাছে JBL এর 4টা পোর্টেবল ব্লুটুথ স্পিকার আছে এবং এই প্রত্যেকটা স্পিকারের কোনটার সাউন্ড কোয়ালিটি কেমন, কোনটার ফিচার কি কি আছে, ব্যাটারি ব্যাকআপ কেমন এবং কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটাই আজকের ভিডিওতে জানাবো। সো লেটস গেট স্টার্টেড। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ধন্যবাদ জানাতে চাই গ্যাজেট অ্যান্ড মিউজিককে আমাদের কাছে এই স্পিকারগুলো পাঠানোর জন্য। তাদের শপ আছে মোতালে প্লাজায় এবং বসুন্ধরা সিটিতে। আমি 2টা ব্রাঞ্চেরই ডিটেল এবং অন্যান্য সব কন্ট্যাক্ট ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা মিউজিক রিলেটেড যে কোনো গ্যাজেট কিনতে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রথমে পরিচয় করায় দেই JBL এর আর্গুয়েবলি ওয়ান অফ দ্য মোস্ট পপুলার স্পিকার, সেটা হচ্ছে JBL Go 4। এই ছোট্ট জিনিসটার এত পাওয়ার, এটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। এরপরেই আছে Clip 5। এই Clip 5টার অনেক কিছুই Go 4 এর সাথে মেলে, বাট এটা স্লাইটলি পাওয়ারফুল, যেটা নিয়ে আমরা একটু পরেই ডিটেলে কথা বলছি। আপনার বাজেট যদি আরেকটু বেশি হয় এবং আরেকটু পাওয়ারফুল যদি খোঁজেন, তাহলে যেতে পারেন এই Flip 7 এর দিকে, যেটা আরেকটু বেটার। এন্ড ফাইনালি আমাদের হাতে আছে Charge 6। সো শুরুতেই চলুন আপনাদেরকে একটা স্পেসিফিকেশনের টেবিল দেখাই। এখানে আপনারা এখন টেবিলটা দেখতে পাচ্ছেন। এই 4টা স্পিকারের যে বেসিক স্পেসিফিকেশন আছে সেগুলোর একটা ওভারভিউ আপনারা এখান থেকে পেয়ে যাবেন যে কোনটার স্পেক আসলে কেমন। বাট রিয়েল লাইফ পারফরমেন্স কেমন হবে সেটা কিন্তু এই চার্ট দেখে বোঝা যাবে না। তাই আমরা এই 4টা স্পিকারকে স্টুডিওতে এনে থরলি টেস্ট করেছি এবং আমাদের টেস্টের রেজাল্টটাই আজকে আপনাদেরকে জানাবো যে আসলে এই 4টা স্পিকারের কোনটা আপনার জন্য সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে সেটার জন্য অনেকেই আছে পকেটে হাত দিয়ে দেখবে যে কয় টাকা আছে এবং যেই বাজেট সেই বাজেটেই হয়তো বা কিনবে। তবে আপনার বাজেটে কিনলেই কি আপনি হ্যাপি হবেন কিনা, মানে আপনি যেটা চাচ্ছেন সেটাই আপনার বাজেটে আছে কিনা, সেটা আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন। শুরু করতে চাই Go 4 দিয়ে। এটা খুবই ছোটখাটো লাইট ওয়েট একটা ব্লুটুথ স্পিকার। 190 গ্রাম হচ্ছে এটার ওজন এবং এটাতে IP67 রেটিং আছে। এটা আবার পানিতে ভাসে, সো পানিতে যদি ফেলে দেন তাহলে ডুবে যাবে না। এবং এইটার যে পাওয়ার সেটা অসাধারণ। এই ছোট্ট জিনিসটা থেকে 4.5 ওয়াটের পাওয়ার আউটপুট হয় এবং এই পাওয়ারটা কিন্তু আপনি সামনে থেকে না শুনলে বুঝবেন না। যখন এটা বাজাবেন আপনার কাছে মনে হবে বড় কোনো স্পিকার বাজতেছে। ভালো বেইজ আছে এটাতে। এটার যে ড্রাইভারটা, এটা টিপিক্যাল ফুল রেঞ্জ ড্রাইভার, তারপরেও এটার পাওয়ার কিন্তু মোটেও কম না। আর এই ছোট্ট স্পিকারের ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেকেই কনফিউজ থাকতে পারেন। JBL ক্লেম করছে আপ টু 9 আওয়ার্স ব্যাটারি ব্যাকআপ। প্লে বুস্ট যে ফিচারটা আছে সেটা এনাবল করলে। প্লে বুস্ট ফিচার হচ্ছে এমন একটা ফিচার যেটা অ্যাপ থেকে আপনি এনাবল করতে পারবেন। এরপরে এই ড্রাইভারটা মূলত বেশ কিছু ফ্রিকোয়েন্সিকে কাট করে ফেলে, স্পেশালি বেস খুব একটা বেশি থাকে না। সো আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন, মেবি টকিং হেড কোনো ভিডিও, অথবা যদি আপনি পডকাস্ট শুনেন, তাহলে এই অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট। বাট আপনি যদি মিউজিক শুনেন কিংবা মুভি দেখেন, তখন কিন্তু এই অপশনটা এনাবল করলে খুব একটা বেশি মজা পাবেন না। আর এই 9 আওয়ার্সের যে ক্লেমটা, এটা মূলত 50% ভলিউমে যদি আপনি শুনেন তাহলে পাবেন। সো আপনি যদি টিপিক্যাল ইউসেজে রিয়েল লাইফে যে ব্যবহারটা হয় সেভাবে যদি ইউজ করেন, তাহলে এটা থেকে আপনি এক্সপেক্ট করতে পারেন 6 আওয়ার্স টু 6.5 আওয়ার্সের মতো ব্যাটারি ব্যাকআপ। তবে এই স্পিকারের একটা ছোট্ট লিমিটেশন হচ্ছে এটাতে যে USB-C পোর্টটা আছে এটা দিয়ে শুধুমাত্র আপনি চার্জ করতে পারবেন। এটা দিয়ে কিন্তু অডিও আউট নাই এবং এটাতে কোনো 3.5 মিলিমিটার অডিও জ্যাকও নাই। আর এই স্পিকার থেকে আপনি সব ধরনের কন্ট্রোল পেয়ে যাবেন, ভলিউম কম বেশি করা, মিডিয়া প্লে পোজ করা, সে সাথে পাওয়ার অন অফ বাটনের পাশাপাশি ব্লুটুথ পেয়ারিং মোড এবং অরাকাস্ট অন অফ করার অপশনও এটাতে আছে। সো অরাকাস্ট হচ্ছে মূলত JBL এর একটা প্রোপ্রাইটারি টেকনোলজি, যেটার মাধ্যমে আপনারা চাইলে JBL এর বাকি যে স্পিকারগুলো আছে সেগুলোকে একসাথে করে একটা পার্টি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন। অথবা আপনি যদি চান আপনার বাসার ভিতরে একটা স্টিরিও সাউন্ড এক্সপিরিয়েন্স ক্রিয়েট করতে চান, তাহলে সেটাও করতে পারবেন। বাই দ্য ওয়ে, এই সবগুলো স্পিকারই কিন্তু মোনো সাউন্ড দিয়ে থাকে। সো আপনি যদি স্টেরিও এক্সপিরিয়েন্স চান, তাহলে 2টা স্পিকার নিয়ে আপনি চাইলে স্টেরিও এক্সপিরিয়েন্স করতে পারেন। এই অরাকাস্টের একটা ছোট্ট লিমিটেশন আছে, সেটা হচ্ছে শুধুমাত্র JBL এর যে লেটেস্ট স্পিকারগুলো আছে সেগুলোতে অরাকাস্ট সাপোর্ট করে। সো JBL এর যে পুরনো মডেলগুলো আছে সেগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে সেইগুলো আপনি নতুনটার সাথে পেয়ার করতে পারবেন না। তবে পুরনো মডেলও আপনি ওই পার্টি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবেন ডিফারেন্ট একটা টেকনোলজির মাধ্যমে। বাট আমার মনে হয় এখানে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটি দেওয়া উচিত ছিল। সো কারো কাছে যদি JBL এর লাস্ট ইয়ারের একটা মডেল থাকে, তাহলে সে কিন্তু নতুন আরেকটা মডেল কিনলে সেটার সাথে ওই পার্টি এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পারবে না, যেটা অনেকের জন্যই একটা ডিল ব্রেকার হতে পারে। ওকে, Go 4 থেকে যদি আরেকটু বেশি পাওয়ারফুল, সামান্য একটু পাওয়ারফুল কিছু চান, তাহলে আপনারা Clip 5 এর দিকে যেতে পারেন। এবং এইটার ডিজাইনটা একটু ডিফারেন্ট এবং এটার সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে উপরের দিকে একটা ক্লিপিং মেকানিজম আছে, যেটার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় স্পিকারটাকে ক্লিপ করে ফেলতে পারবেন। এটার ওজনটা একটু বেশি, 210 গ্রাম, এবং এটার যে পাওয়ার আউটপুট সেটাও বেশি। আগেরটা 4.5 ছিল, এটা 5 ওয়াটের পাওয়ার আউটপুট দেয় এবং এটাতেও টিপিক্যাল ফুল রেঞ্জ ড্রাইভার ইউজ করা হয়েছে। এটার সাউন্ড কোয়ালিটিও খুবই ভালো, আগেরটা চাইতে স্লাইটলি পাওয়ারফুল, একটু বেশি বেজ, একটু ফুলার সাউন্ড আপনি ফিল করবেন এটাতে। এটার ব্যাটারি ব্যাকআপটাও একটু বেশি, JBL ক্লেম করছে আপ টু 10 আওয়ার্স, আগেরটাতে 9 আওয়ার্স ছিল। সো 10 আওয়ার্সের জায়গায় আপনারা হয়তো 7 আওয়ার্সের মতো এক্সপেক্ট
করতে পারেন টিপিক্যাল ইউসেজে। আর যদি আপনি আরেকটু এক্সটেন্ড করে নিতে চান তাহলে যেরকমটা আগে বললাম অ্যাপ থেকে প্লে বুস্টটা এনাবল করে দিলেই হবে। ভালো ব্যাপার হচ্ছে এটাতেও IP67 রেটিং আছে, তবে এটা আগেরটার মতো পানিতে ভাসবে না। আপনি যদি ফেলে দেন তাহলে এটা টুপ করে ডুবে যাবে। বাটনসগুলো একদমই সিমিলার এবং এটাতেও USB-C আছে, বাট এই USB-C কিন্তু অডিওর জন্য না, শুধুমাত্র চার্জিংয়ের জন্য। ওকে, আপনার যদি এইটার পাওয়ারেও না পোষায় তাহলে আপনি আরেকটু উপরের দিকে যেতে পারেন এবং সেটা হচ্ছে JBL এর Flip 7। আই থিঙ্ক JBL এর এই সবগুলোর নাম্বারকে সিমিলার রাখা উচিত, লাইক প্রত্যেকটা মডেলেরই নাম্বার সেম থাকুক প্রতি বছর, তাহলে বুঝতে একটু সুবিধা হয়। জাস্ট লাইক অ্যাপল কিন্তু এখন তাদের অপারেটিং সিস্টেমের নাম্বার সব 26 করে ফেলেছে, সো তাদেরও উচিত এরকম একটা মানে সিমেট্রিক্যাল নাম্বারে চলে আসা। ওকে, সো Flip 7 এটার ডিজাইনটা খুবই কমন, আপনারা সবাই হয়তো এই ডিজাইনটা দেখেছেন। এটার একটা ইউনিক ফিচার হচ্ছে একটা ল্যানিয়ার্ড আছে এখানে, যেটা চাইলেই আপনি ডিটাচ করতে পারবেন এবং এখানে অনেক ধরনের অ্যাক্সেসরিজও আপনি কানেক্ট করতে পারবেন। Flip 7 এর ওজনটা প্রায় আধা কেজি, 550 গ্রামের মতো, এবং পাওয়ারের বেলায় আগের দুইটা থেকে একটা ম্যাসিভ জাম্প এখানে আমরা দেখছি। 35 ওয়াটের পাওয়ার আউটপুট এটা দিতে পারে এবং এটাতে কিন্তু টিপিক্যাল ফুল রেঞ্জ ড্রাইভার না, এটাতে উফার এবং টুইটার আলাদা করে দেওয়া হয়েছে, যার ফলে এটার যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা আরও বেশি ইমার্সিভ, একটু বেশি বেজ আপনি এটাতে ফিল করবেন এবং সাউন্ডে ক্ল্যারিটিও একটু বেশি, প্লাস লাউডনেসও অনেক বেশি আগের দুইটার তুলনায়। আর এটার বডির বিল্ড কোয়ালিটিও খুবই সলিড, এটাতে IP68 রেটিং আছে, আগেরগুলোতে 67 ছিল এবং এটা ড্রপ প্রুফ। বাই দ্য ওয়ে, আপনি চাইলে উপর থেকে ফেলে দিতে পারবেন, এটার বডিতে তেমন কিছুই হবে না। সো খুবই রাগেড এবং সলিড বিল্ডের একটা ব্লুটুথ স্পিকার হচ্ছে JBL Flip 7। আর এটাতে যে USB-C পোর্টটা আছে এটা দিয়ে আপনি স্পিকারটাকে চার্জও করতে পারবেন, পাশাপাশি অডিও ইনপুট দিতে পারবেন এটাতে। সো এটা একটা ভার্সেটাইল ফিচার। আর ব্যাটারি ব্যাকআপের বেলায় JBL এর ক্লেম হচ্ছে আপ টু 16 আওয়ার্স, যেটা প্লে বুস্ট এনাবল করে। বাট আপনি যদি টিপিক্যাল ইউসেজের কথা চিন্তা করেন তাহলে আপনি 11 থেকে 12 ঘন্টার মতো ধরে নিতে পারেন, যদি ভলিউম 70%-এর আশেপাশেও থাকে। আর এইটার পাওয়ারও যদি আপনার কাছে কম মনে হয় তাহলে আপনি চুজ করতে পারেন JBL এর Charge 6। এটা একটু কম পোর্টেবল, এটার ওজন প্রায় 1 কেজি, 960 গ্রাম টু বি এক্সাক্ট, বাট ইটস রিয়েলি পাওয়ারফুল। এটা থেকে 45 ওয়াটের আউটপুট পাওয়া যাবে এবং এটাতেও কিন্তু আলাদা টুইটার এবং উফার ইউজ করা হয়েছে, যার ফলে এটার বেসটা খুবই থাম্পিং, সেই সাথে লো বেসগুলোকেও ফিল করা যায়, সাউন্ডে প্রচুর পরিমাণে ডিটেইল আছে এবং লাউডনেসও মারাত্মক পরিমাণে বেশি। আর এই স্পিকারে যে USB-C পোর্টটা আছে এটা দিয়ে স্পিকারটাকে চার্জ করতে পারবেন এবং এই স্পিকারকে আপনি পাওয়ার ব্যাংক হিসেবেও ইউজ করতে পারবেন, তার মানে রিভার্স চার্জ করতে পারবেন, যদি চান আপনার ফোনকে এটা দিয়ে চার্জ করতে পারবেন। পাশাপাশি USB-C অডিও আছে এই একই পোর্টে। আর ব্যাটারি ব্যাকআপ JBL ক্লেম করছে আপ টু 28 আওয়ার্স, আবারও প্লে বুস্ট এনাবল করলে। সো 28 আওয়ার্স হিউজ একটা ক্লেম, বাট আপনি যদি টিপিক্যাল ইউজ করেন এবং আপনার ভলিউম যদি 60, 70 বা 80% পর্যন্তও থাকে তাহলেও আপনি 25 আওয়ার্স বা 24 আওয়ার্সের মতো এক্সপেক্ট করতে পারেন এটা থেকে ব্যাটারি ব্যাকআপ। আর আগেরটার মতো এটাতেও কিন্তু IP68 রেটিং আছে এবং এটাও ড্রপ প্রুফ, সো খুবই রাগেড সলিড বিল্ড কোয়ালিটি এটাতে দেওয়া হয়েছে, সো খুবই রাফ ইউজ এই স্পিকারটাকে করতে পারবেন। আর এই সবগুলো ব্লুটুথ স্পিকারেই ব্লুটুথ 5.4 ইউজ করা হয়েছে, যার ফলে কানেক্টিভিটি খুবই স্মুথ এবং একবার কানেক্ট হইলে ডিসকানেক্ট হওয়ার চান্স একদমই নাই। আর এই সবগুলো স্পিকারেই অরাকাস্ট আছে, যেরকমটা কিছুক্ষণ আগেই বললাম। তবে অরাকাস্ট যদি আপনারা করতে চান আমি রিকমেন্ড করবো সেম মডেলের স্পিকার কিনবেন, তাহলে বেস্ট এক্সপিরিয়েন্স পাবেন। এক একটা এক এক মডেলের হলে হয়তো বা সাউন্ডে ওই রকম ফুলনেসটা ফিল করবেন না। আর এই স্পিকারগুলোর যে কম্পানিয়ন অ্যাপ আছে সেটার নাম হচ্ছে JBL পোর্টেবল এবং এই অ্যাপটা খুবই ফিচার রিচ এবং ইউজার ফ্রেন্ডলি ডেফিনেটলি। এটাতে 7 ব্যান্ড ইকুয়ালাইজার দেওয়া হয়েছে এখন, সো আপনার মনের মতো করে সাউন্ডটাকেও কাস্টমাইজ করে নিতে পারবেন। ফাইনালি আরেকটা জিনিস বলি, JBL এর পোর্টেবল ব্লুটুথ স্পিকারের লাইন আপ কিন্তু এখানেই শেষ হয় না, এর চাইতেও আরও পাওয়ারফুল জিনিস আছে। যেমন এই চার্জের চাইতেও বেশি পাওয়ারফুল হচ্ছে এক্সট্রিম সিরিজের স্পিকারগুলো এবং এক্সট্রিমের চাইতে আরেকটা পাওয়ারফুল আছে যেটা হচ্ছে পার্টি বক্স। অ্যান্ড সোফার এই সবগুলো ব্লুটুথ স্পিকারই খুবই ইমপ্রেসিভ কোয়ালিটি প্রোভাইড করে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এত ভালো এত কিছু, তাহলে এটার কি কোনো নেগেটিভ সাইড নাই? আছে, একটাই নেগেটিভ সাইড, সেটা হচ্ছে এগুলোর প্রাইস। আমাদের দেশের পার্সপেক্টিভে এই স্পিকারগুলোকে অনেকেই অনেক এক্সপেন্সিভ মনে করে, কারণ আমরা বেশিরভাগ সময় চাইনিজ বা একটু নন ব্র্যান্ডেড স্পিকার ব্যবহার করে অভ্যস্ত, তাই আমরা হয়তো বা ওইগুলোর সাথে দামের কম্প্যারিজন করি, বাট কোয়ালিটির কম্প্যারিজন কিন্তু ওইগুলোর সাথে করা যাবে না, কারণ এগুলো কোয়ালিটি ফার বেটার। বাট যে প্রাইসটা সেটা অনেকের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু আপনি যদি ভালো প্রাইস দিয়ে স্পিকারটা কিনেন তাহলে ডিসস্যাটিসফাইড হবেন না একদমই, যেটা শুরুতেই আমি বললাম। সো গ্যাজেট অ্যান্ড মিউজিকে আপনারা JBL এর Go 4 স্পিকারটা পাবেন অ্যারাউন্ড 4180 টাকায়। আপনারা তাদের ওয়েবসাইটে চেক করবেন, প্রাইস একটু আপ ডাউন হইতে পারে। আর ক্লিপ 5টার দাম হচ্ছে 5790 টাকা, Flip 7 এর দাম হচ্ছে 13400 টাকা, আর চার্জ 6 এর দাম হচ্ছে 17400 টাকা। সো এখান থেকে যে কোনো স্পিকার বা মিউজিক রিলেটেড অন্যান্য গ্যাজেট যদি আপনারা কিনতে চান তাহলে চেক আউট করতে পারেন গ্যাজেট অ্যান্ড মিউজিক শপ, এবং আমি তাদের সকল ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।